আজান হোক বা হিন্দু অনুষ্ঠান, ডেসিবেলের মাপকাঠিতেই হোক শব্দের বিচার, ডেসিবেলের মাপকাঠিতে হোক। শব্দ দূষণ রোধে প্রয়োজন নিরপেক্ষ আইন প্রয়োগ এবং সবার জন্য অভিন্ন মানদণ্ড। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিসান আলী শেখ। শব্দ দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা উঠলেই সাধারণ মানুষের মনে এক ধরনের স্বস্তি তৈরি হয়, স্বাভাবিক। কারণ প্রতিদিনের জীবনে শব্দের আগ্রাসন এখন প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। বাস এবং লরির কর্কশ হর্ন, পরিবর্তিত সাইলেন্সার লাগানো মোটর বাইক, ট্রেনের বিকট শব্দ, উৎসবের মরশুমে পটকার বিস্ফোরণ, বিয়েবাড়ির ডিজে, রাজনৈতিক সভা কিংবা সামাজিক অনুষ্ঠানের উচ্চগ্রামে বাজতে থাকা লাউডস্পিকার আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। ফলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করাই স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে ধর্মীয় উপাসনালয়ের মাইক অপসারণকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রকৃত লক্ষ্য এবং পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শব্দ দূষণ যে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো দ্বিমত নেই। দীর্ঘ সময় উচ্চমাত্রার শব্দের মধ্যে থাকলে শ্রবণ শক্তির অবনতি, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, বিরক্তি এবং মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বিশেষজ্ঞরাই এটা বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরিবেশ বিশেষজ্ঞরা বহুদিন ধরেই এই বিষয়ে সতর্ক করে আসছেন। সেই কারণেই দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য পৃথক বিধিমালা রয়েছে। কিন্তু আইনের মূল উদ্দেশ্য যদি মানুষের স্বাস্থ্য সুরক্ষা হয়, তাহলে সেই আইন প্রয়োগের ক্ষেত্রেও সমতার নীতি বজায় রাখা জরুরি। কারণ শব্দ দূষণের উৎস কেবল কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র তো নয়। যানবাহন, শিল্প, কলকারখানা, রাজনৈতিক কর্মসূচি, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক আয়োজন এবং উৎসবের বিভিন্ন কার্যক্রম তো এর জন্য দায়ী। শব্দের মাত্রা নিয়ে কিছু পরিসংখ্যান এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে। সাধারণ কথোপকথনের শব্দ সাধারণত 55 থেকে 65 ডেসিবেলের মধ্যে থাকে। জোরে কথা বললে সেটাই আবার 75 ডেসিবেলের কাছাকাছি পৌঁছতে পারে। একটা মোটর বাইকের শব্দ পরিস্থিতি অনুযায়ী 80 থেকে 95 ডেসিবেল পর্যন্ত উঠতে পারে। বাস এবং ভারী যানবাহনের ক্ষেত্রেও একই ধরনের মাত্রা দেখা যায়। লোকাল ট্রেন চলাচলের শব্দ 80 থেকে 95 ডেসিবেল পর্যন্ত হতে পারে। আর ট্রেনের হর্ন অনেক সময় 110 থেকে 130 ডেসিবেল পর্যন্ত উঠে যেতে পারে। বিয়ে বাড়ি, সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সমাবেশে ব্যবহৃত বড় সাউন্ড সিস্টেমের শব্দ 90 থেকে 110 ডেসিবেলের মধ্যে অবস্থান করতে পারে। উৎসবের সময়ে ব্যবহৃত কিছু পটকার শব্দ অল্প সময়ের জন্য হলেও 120 ডেসিবেল বা তারও বেশি হতে পারে। অর্থাৎ শব্দের তীব্রতার দিক থেকে কোনো একটা উৎসকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিশেষ করে মসজিদে ব্যবহৃত লাউডস্পিকার নিয়ে প্রশাসনিক তৎপরতা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কয়েক হাজার লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে, কয়েক হাজার। প্রশাসনের বক্তব্য হচ্ছে নতুন কোনো আইন তৈরি করা হয়নি, বরং আদালতের নির্দেশ এবং বিদ্যমান শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাই কার্যকর করা হচ্ছে। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। যদি সমস্যার নাম শব্দ দূষণ হয়, শব্দ দূষণটাই যদি সমস্যা হয় বা সমস্যার নামই যদি শব্দ দূষণ হয়, তাহলে আইন প্রয়োগের ক্ষেত্রেও কি সব উৎসকে একই মানদণ্ডে বিচার করা হচ্ছে? কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্ধারিত সীমা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। কিন্তু একই সঙ্গে রাজনৈতিক সভা, মিছিল, সামাজিক অনুষ্ঠান, ডিজে বাজানো কিংবা যানবাহনের ক্ষেত্রেও একই ধরনের নজরদারি কিন্তু থাকা প্রয়োজন। ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা দিয়েছে। একইভাবে 25 নম্বর অনুচ্ছেদ ধর্ম পালনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, যদিও তা জনস্বাস্থ্য এবং জনশৃঙ্খলার স্বার্থে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার অধীনে। তাই শব্দ দূষণের বিরুদ্ধে লড়াই অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই লড়াই
তখনই মানুষের আস্থা অর্জন করবে যখন সেটা হবে নিরপেক্ষ, বৈষম্যহীন এবং সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনের চোখে যদি সবাই সমান হয়, তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তো সেই সমতা বাস্তবে প্রতিফলিত হওয়া উচিত। তাহলেই তো মানুষ বিশ্বাস করবে উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে বা গোষ্ঠীকে লক্ষ্য করা নয়, বরং একটা শান্ত, স্বাস্থ্যকর এবং আইনসম্মত পরিবেশ গড়ে তোলাই প্রশাসনের একমাত্র লক্ষ্য। উত্তরবঙ্গ সংবাদে লিখেছেন হাবিব মণ্ডল, লেখক একজন সাংবাদিক, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।